হচ্ছে অ্যাটলাস 2020। বাহ, আচ্ছা সোহেল ভাই, আপনি এই যে এখন যে এখানে নার্সারি করতেছেন, তো আসলে আপনার শুরুটা কিভাবে হলো একটু বলবেন? জি, আমার শুরুটা আসলে আমি বাইরে ছিলাম। আমি ওমানে 6 বছর ছিলাম। 6 বছর থাকার পরে করোনার ভিতরে হলো আমি দেশে চলে আসি। করোনার সময়? করোনার সময় চলে আসি আমি দেশে। আচ্ছা, এইবার একটু কাট করি, একটু সামনের দিকে ঘুরে চলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি করোনার সময় ওমান থেকে বাংলাদেশে চলে আসছেন। আচ্ছা, তারপর? বাংলাদেশে আসার পরে আমি আবারও ট্রাই করতেছিলাম আপনার মালয়েশিয়া যাওয়ার জন্য। আচ্ছা। তো আমাদের এক এই এইচডিসি আছে, এইচডিসির এক আপা আপনার তাহিনুর আপা, আবার শাহিন ভাই, এদের মাধ্যমে এরা আবার এই গ্রাম পর্যায়ে যে চাষাবাদগুলো ওরা যে পরামর্শ দিয়ে থাকে, ওনাদের সাথে আমার দেখা। তা উনি আমাকে বলতেছে, সরব আপনি বাইরে যাবেন কেন, আপনি তো কৃষিকাজ বোধহয় বোঝেন। তা উনি আমার ওই বাড়ির পরে ছোট্ট একটা নার্সারি করছিলাম এই নেট দিয়ে, মানে আমি নিজে চারা উৎপাদন, আমি আবার নেট নেট দেখতাম ওই ইউটিউব থেকে ঘাটাঘাটি করে বাড়ির পরে একটা ছোট নার্সারি করছিলাম। এটা কি ওমান থেকে আসার পর? আসার পরে আচ্ছা। মানে নিজে করার জন্য। ওইখানে প্রায় 1400 চারা থাকতো। তা উন্ডাই বাড়ি পাড়ে এসে দেখার পরে উন্ডা আমার বলতেছে আপনার আমরা কিছু হেল্প করিবি, আপনি এটা শুরু করেন। তো ওইখান থেকে পরামর্শ, ওইখান থেকে শুরু করলাম। আলহামদুলিল্লাহ 1 বছরে আমি এই নার্সারিটা প্রায় 1 লক্ষ চারা এখন আমার নার্সারি উৎপাদন, মানে 1400 চারা দিয়ে শুরু করি। আচ্ছা, 1400 থেকে শুরু করে এখন 1 লক্ষ চারা আপনি উৎপাদন করছেন। এই 1 লক্ষ চারা আবার বিক্রি করে দিবেন, আবার চারা হ্যাঁ, হ্যাঁ। তৈরি করবেন, জি, এভাবে মানে এভাবে চলছে। বলা চলে যে একদম চলতেছে। জি জি। আচ্ছা, মালয়েশিয়ার গান নাই? না না, বিদেশে আর যাইনি। আচ্ছা, বিদেশে যাওয়ার আর চিন্তাও আসে নাই? না, আর আসে নাই। যাক, আলহামদুলিল্লাহ। বিদেশের থেকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আচ্ছা, তো 1 লক্ষ চারা আপনি বিশেষ করে কি চারা আপনার এখানে চাহিদা বেশি এবং কোন চারাগুলো আপনি করেন? আমি মরিচ, বেগুন, ফুলকপি, পেঁপে, পাতাকপি, এই ধরনের এই করলা, টমেটো, এই ধরনের সবজি, টোটাল আমাদের এই অঞ্চলটা সবজিতে খুব ভালো। আচ্ছা, তো আপনার এই চারাগুলো আসলে কারা নিচ্ছে? আমাদের মতোই চাষি বা কৃষকরা নিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে আপনার এলাকারই নাকি না, আমার অন্যান্য জায়গায়? অন্য অন্য জেলাতেও আমি দিছি। আমার এখান থেকে আলহামদুলিল্লাহ আপনার ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা, নড়াইল, আপনার ঝিনাইদহ, জামালপুর, বরিশাল, টেকেরহাট, আমি এইসব জায়গায় জি যাচ্ছে? জি। আমার তারা আপনাকে চিনতেছে কি করে, বা Online। তারা জানে কি করে যে আপনার কাছে চারা আছে? আমার এই ইউটিউবে একটা অনলাইনে পেজ আছে, আবিদ এগ্রো নার্সারি নামে। আচ্ছা, আবিদ এগ্রো নার্সারি নামে ইউটিউব যে চ্যানেল চ্যানেল আছে, ওইখানে সবাই নক করে, তাই তো? জি, জি। যে আমার এই চারা লাগবে, হ্যাঁ। এই চারা লাগবে। আপনার গতকালকে আমাকে একটা ফোন করছে, আমার সুইটি পেঁপে লাগবে 500 পিস, কিন্তু আমি আচ্ছা। বলছি এখন তো বীজ করা নাই, আপনি অর্ডার দিলে অবশ্যই করে। আচ্ছা, অর্ডার দিবে, তারপর হচ্ছে আপনি করে দিবেন। জি। আচ্ছা, তো এই যে নার্সারিতে আপনি দেখছি অধিকাংশ হচ্ছে সব মালিক সিস্টেমই। জি, আসলে মালিক সিডকে আমি মন থেকেই ধন্যবাদ দিতে চাই। আমি বিভিন্ন পদের চারার জাত নিয়ে ট্রাই করছি, আচ্ছা এই 1.5-2 বছর নিয়ে আর কি কাজ করতেছি, কিন্তু এর ভিতরে আপনার কৃষকের মালিক সিডের উপরে আস্থাটা খুব বেশি। আচ্ছা এজন্য আমি আমার এখানে যদি 1 লক্ষ চারা উৎপাদন হয়, আমি 80% চারাই আমার মালিক সিডের থাকে। আচ্ছা, তো আপনি বললেন যে কৃষকদের আস্থা হচ্ছে মালিক সিড। জি। কেন? আসলে মালিক সিডের যে বীজটা, এটা আপনার জার্মিনেশনটা খুব ভালো থাকে এবং 95% জার্মিনেশন আমি পাইছি। আচ্ছা আর বীজ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকে, আবার ফলনটাও খুব বাম্পার। আমি আচ্ছা। আপনার মালিক সিডের দুর্বল করলা করছিলাম, আপনার আইস গ্রিন শশা করছি, বিজলি প্লাস 2020 করছি, সব জায়গায় আলহামদুলিল্লাহ 100তে 100, মানে ওই ছক্কা মারার মতো। আচ্ছা, মানে আপনি শুধু নার্সারি না, আপনি আবার এইগুলা নিজেও চাষ করেন? জি জি জি। আমি এটা ছোট ছোট প্রজেক্ট সিস্টেম করে আমি আগে নিজে চাষাবাদ করি, যেটা আপনাদের কোন ভ্যারাইটিটা কেমন, হ্যাঁ। এটা জানার পরেই আমি কৃষকের মাধ্যমে দেই এবং তাদেরকে ওইভাবেই পরামর্শটা দিই। আচ্ছা, মানে নিজে আগে শিখে নেন, জেনে নেন যে জি। এইটার কি কোন সময় কি করা উচিত। হ্যাঁ, ওইভাবে আপনিও পরামর্শ দেন কৃষকদেরকে। আসলে এইভাবে যদি আমরা না দিই, তাহলে তো আমি যদি এই বিষয়টা না জানি, তাহলে আমি চারাটা দিলাম, উনি বুঝলো না, পরে উনি প্রজেক্টটা লস করলে আর আমার কাছে আসবে না, বা ওই বীজের উপরও তার আস্থা থাকবে না। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। কারণ আমি ধরেন একদম নতুন উদ্যোক্তা, কৃষি কিছু জানি না, আপনার কাছ থেকে আমি একটা ভালো কোম্পানির ধরলাম মালিক সিস্টেম যে সুপার হট করি, এই চারাটা নিলাম, নিয়ে আমি পরিচর্যা ঠিকভাবে করলাম না, আমার ওখানে ফলন খারাপ হলো, তখন আমি দোষ দিব হচ্ছে যে আপনাকেও দোষ দিব হ্যাঁ। যে আপনি হয়তো সঠিক চারা দেন নাই, জি জি আবার কোম্পানিকেও দোষ দিব। জি জি। কিন্তু যদি সঠিক পরামর্শ পাই, তাহলে দেখা যাচ্ছে যে
আপনার কাছে আবার দ্বিতীয়বার আসবে এবং ওই কোম্পানির অন্যান্য বীজগুলো দিবেন। যে আপনার এই আরেকটা কথা বলে, যেমন আমাদের বিজলি প্লাস 2020 যে মরিচের আমার অনেক পরিমাণে ভিউ হয়েছিল, ওটার ভিডিও দেখে আমাকে অনেকে ফোন করে যে বিজলি প্লাস 2020 দেওয়া যাবে কিনা। আচ্ছা আমি বলি দেওয়া যাবে, কিন্তু আমার রেটটা এই আচ্ছা অফিসিয়াল বীজটা, এটার রেট এই। বলতেছে আমি তো অনেক কমে পাই। আমি বলি ভাই আমার কাছ থেকে নিলে আমি এটা নিচে দিতে পারবো না, কারণ আমি সব বীজ আপনাকে দিতে পারবো না। দেখা গেছে আমি যে গাছটা রোপণ করছি, আপনার ওই গাছ থেকে যদি পাকায় বীজ করি আমি, ওই মরিচটার যে ফলনটা আসবে, আর এয়ার মালিক সিড যেটা উৎপাদন করতেছে বীজটা, আপনার অফিসিয়াল যে বীজটা, ওই বীজের ফলন আর আমার উৎপাদন বীজের ফলন এক হবে না, না, এটা তো কোনোদিন হবে না, কারণ আমার- হাইব্রিড থেকে আসলে হ্যাঁ। বীজ করা যায় না। না না। হুম। তো অনেকে আবার এই আপনার এই এটার যে ভিডিও, একটু ভাই স্যার আপনি একটু এইদিকে ই করে এই যে আপনি নার্সারি করছেন, আপনার পরিচিতি বাড়ছে, হ্যাঁ, আপনি এয়ার মালিক সিডের বীজই বেশি ব্যবহার করছেন। তো এখন কিন্তু অনেকে নতুনভাবে কৃষিকাজে আসছে, কৃষি উদ্যোক্তা হতে চাচ্ছে, হ্যাঁ, তারা অনেক সময় চিন্তা করছে যে কি করবে, কি করা উচিত। তো তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? আমি পরামর্শের ভিতরে একটা জিনিস বলবো, যে আমরা যে আদি কৃষিটা করতাম, মানে আমাদের বাচ্চারা যে কৃষি কাজটা করতো, আপনার ওই কৃষিটা ছাড়তে হবে। এখন আধুনিক আমরা সব জায়গায় যেমন বলতেছে ডিজিটাল ডিজিটাল বা আধুনিক ডেভেলপমেন্ট সারা বিশ্বেই হচ্ছে, আমাদেরও ডেভেলপমেন্ট হতে হবে, ডেভেলপ হতে হবে অবশ্যই। এরই পরিপ্রেক্ষিতে আমার চিন্তা ধারণা, আমি আগে চিন্তা করতাম যে আমাদের দেশে 150 টাকা কেজি টমেটো হয়, অসময় টমেটো পাই, অসময় কফি পাই, তাহলে এটা তো আমাদের মাটিতেই উৎপাদন হচ্ছে, তাহলে আমার জেলায় কেন হবে না? এটা হলো আমার চিন্তা ধারণা থেকেই মনে করেন যে আমি